চলো দোস্ত, তুমি যদি তোমার গুনায় মজা পাও, আমরা কিন্তু আল্লাহরে ডাইকেও মজা পাই। তুমি মনে করো না তুমি কেবল ভাত খাও আর আমরা চিড়া খাই। না না, আল্লাহরে ডাকার মধ্যেও মজা আছে, সেজদার মধ্যে বহুত মজা আছে, আল্লাহর গোলামির মধ্যে স্বাদ আছে। দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই চলতেছে, আখিরাত কিন্তু চলবে না রে বন্ধু। চলো নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি তো আল্লাহ আল্লাহ তৌফিক দান করে। জন্য জিবরাইল বলছে নবী ইহসান কি? নবী বলছে যেন তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। কোরআন কারীমে এবার আল্লাহ বলেন বান্দা ইহসানের এই সিফাত কলিজার মধ্যে যদি এটা হয় যে তুমি আমাকে দেখছো, অথবা যদি এটা না পারো কমপক্ষে যদি কলিজায় এটা বসাইতে পারো যে আমি আল্লাহ তোমাকে দেখছি, এমন ইহসানের এই স্তর যদি হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আমার এমন মুহসিন বান্দার সাথেই আমি আছি। মুহসিনিন বান্দা অর্থাৎ যার কলিজার মধ্যে এটা সারাক্ষণ থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে। ছোটবেলায় আমরাও ওয়াজ শুনছি না, আমিও ওয়াজ শুনছি ছোটবেলায়, খুব মনে নাই কোন বুজুর্গর কার মুখে, বাকি ওয়াজের মধ্যে শুনছি যে এক বুজুর্গ বলছে তার মুরিদদেরকে যে বাবারা তোমরা আগামীকাল এমন একটা মুরগি জবাই করে আনবা আমার জন্য, এমন জায়গা থেকে, হ্যাঁ, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। থামেন না, থামেন, নিজেরাই সবর করেন নিজে। তো পরের দিন সবাই মুরগি জবাই করে আনছে একটা একটা, শুধু একজন মুরিদ একটা জীবিত মুরগি আনছে। তো আল্লাহর ওলি বলছে বাপ তুমি মুরগি জবাই করলা না, আমি তো জবাই করে মুরগি আনতে বলছি। বলছেন হুজুর আপনি তো বলছেন এমন জায়গায় জবাই করতে যেখানে কেউ না দেখে। আমি তো নদীর ধারে গেলাম, পুকুরের পাড়ে গেলাম, আমি তো বাঁশ ঝাড়ের কাছে গেলাম, রাতের অন্ধকারে গেলাম, কত জায়গায় ঘুরলাম হুজুর। তো যেখানেই জবাই করতে যাই আমার যে কেবল মনে পড়ে যে আমার আল্লাহ তো আমাকে দেখছে। আপনি তো বলছেন কেউ যেন না দেখে, আমার তো কেবল মনে পড়ে আল্লাহ তো আমারে দেখে, আল্লাহ তো দেখে। আল্লাহ আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন মনে রেখো মুমিন, শয়তানের পথ যদি ধরো, অনুসরণ করো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমার সারাক্ষণই কেবল অশ্লীলতা বেহায়াপনা এটারই আদেশ করবে, ওয়াল মুনকার গুনাহের কাজের প্রতি আদেশ করবে। কিশোর নওজোয়ান তাফসীরের মধ্যে কথা স্পষ্ট আছে, ফাহশা অশ্লীলতা মানে কি? অশ্লীলতা মানে হলো আয-যিনা ওয়া মা আশবাহু, নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ এটার অশ্লীলতা। নারীর সাথে যত রকমের গুনাহ হতে পারে নারীকে কেন্দ্র করে, ছবি, নাচ, জিনা, ব্যভিচার, ছুঁয়ে দেখা, ধরে দেওয়া, স্পর্শ করা, অবৈধ ভালোবাসা, প্রেম, পার্কে, বিনোদনে, গোপনে, একাকিত্বে, মোবাইলে, বাস্তবে, নারীকে নিয়ে যত রকমের গুনাহ হতে পারে, নারীকে নিয়ে যত নাফরমানি হয়, খোদার কসম এটাকে বলে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা। আল্লাহ তাআলা বলছে শয়তানের পথ ধরবা তো সে প্রথম তোমাকে নারীকে কেন্দ্র করে যে কোনো অশ্লীলতার দিকেই আদেশ করবে। এজন্য বেনামাজির মতো বেহায়া, অসভ্য, বেনামাজির মতো নির্লজ্জ আর কেউ নাই, বেনামাজির মতো জানোয়ার আর কেউ নাই, জানোয়ার আর কেউ, নিকৃষ্ট জানোয়ার এটা। ওর মধ্যে ইনসানের কিছু নেই, মানুষের কিছু নাই। ইনসানের কিছু নেই, মানুষের কোন আইটেমে নাই। কথা হইল মিয়া, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, আর কোনো টাইম আছে? সময়ের আর কোনো নাম আছে?
নামে তো 5টা, একবারও সাড়া দিবা না? এত বড় জানোয়ার মানুষ হয়, এত বড় অকৃতজ্ঞ মানুষ হয়। আস্তাগফিরুল্লাহ। মনে রেখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, দয়ার মায়ার সাগর নবী, কি পরিমাণ গুসা হইলে নবী বলে, বেনামাজি তোর হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালাফ নিকৃষ্ট মক্কার বেঈমান তার সাথে। এর চাইতে ভয়ানক, এর চাইতে ভয়ঙ্কর কোন পাপীর উদাহরণে তো নাই। কথা বলেন না কেন? ফেরাউন নমরুদের চাইতে, কারুন হামানের চাইতে আল্লাহর সৃষ্টির মধ্যে এর চাইতে ভয়ঙ্কর পাপী উদাহরণ নবী বলছে হাসর হবে তাদের সাথে। তার মানে এর নিচে যে সমস্ত সিটার বাটফার এগুলো তো আছেই। কথা বোঝেন না? এর নিচে যদি পাপী এরা তো পাবেই, এমনকি ফেরাউন নমরুদরে পাইবা। ফেরাউন নমরুদকে কি পরিমাণ গুসা করছে নবীজি। প্রিয় যুবক, নামাজ পড়ো না, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে চলো না। প্রত্যেক গুনাহ তাফসীরের মধ্যে আছে, শয়তানের রাস্তা কোনটা, খোদার কসম তাফসীরে আছে। প্রতিটা গুনাহ তোমরা মাসুম, আল্লাহ দোহাই তুমি এনতে বসো করদো। এই ছেলে, ফ্যানের গরম লাগবে, আমি শেষ করে দিতেছি, তুমি এর পরে হাত পাখা দিয়ে বাতাস করো, চা একটা তুফান লাগাই দিছো, বসো না, এসো বসো, চলেন। এজন্য কিচ্ছু হতো না, গরমে কোন মানুষ মরে যাবে না। আল্লাহ তাআলা বলছেন শয়তানের পথ অনুসরণ করো। এটা অনেকবার আছে, বিশ্বাস করেন এই কথাইটা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদার, পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। আবার বলছে, বান্দা শয়তানের কোন পথ অনুসরণ করো। খেয়াল করেন, এই অল্প সময় শেষ করছি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ। আমার বান্দা, হালাল খাও, হালাল, হারাম খাইও না, শয়তানের পথ অনুসরণ করো। যখন হালাল খাইতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। যখন ইসলাম পুরা মানতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। এখানেও বলছে শয়তানের পথ অনুসরণ করো না, ওই পথে যেও না, ওই পথে যেও না, ওই পথে যেও না। এজন্য কেন নামাজ পড়বা না ভাইয়া? কেন নামাজ পড়বা? কত ভাবে আমরা বলার চেষ্টা করতেছি, কত ভাবে আমার কত মানুষ ব্যক্তিগতভাবে অনেক সময় ভয় হুজুর, মাঝে মাঝে ভয় লাগে যে আপনি যেভাবে পোলাকাণ্ড ধমকান, অন্য কোনো মানুষ হইলে বলো উল্টে ধরলে আমি বললাম জায়গা একদিন ধরা ধরছে না, আর ধরবো, আর দৌড়লে আমি হারা লোক যাবো গা, ধরলে কি আমি তো দিল থেকে পরিবর্তন চাই। এই জন্য আমি সত্য কথা বলি, মাকসাদ তো আমার ঝগড়া ফাসাদ না, পরিবর্তন চাই, ফিরে আসা চাই। প্রিয় ভাই যে কয়জন বসছেন, বয়স্ক মাঝ বয়সী বাবারা, আপনারা ছেলেরা কেন নামাজ পড়বেন? কেন নামাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু নামাজের কথা শেষ করে নাই, বরং বলছে উম্মত এভাবে ইবাদত করবা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, ওইটাও যদি না পারো কমপক্ষে এতটুকু যে আল্লাহ তোমাকে দেখছে। এটা ভুলো না, এটা ভুলো না, ইহসান। এটা হাদিসে জিব্রাইল দিয়ে আল্লাহ নবী বলছে, আল্লিমুকুম দীনাকুম, তোমাদের পুরো দিন শিখালো। ঈমান পূর্ণ হয়, ইসলাম পূর্ণ হয়, কোন মানুষের মুসলমানের জিন্দেগি পূরণ হয় খোদার কসম তখন যখন তার ভিতরে এই অবস্থা হয় যে হয় আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে আমার দিলে কথা আছে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি। আল্লাহ
আল্লাহ বলে বান্দা রুকু দিলেও আমি দেখি, সেজদা দিলেও আমি দেখতে থাকি, জিকির করলেও আমি দেখতে থাকি, রাত গভীরে যখন উলঙ্গ ছবি দেখো বান্দা আমি দেখতে থাকি, নারীর নাচ যখন দেখছো বান্দা আমি মাওলা তখন দেখতে থাকি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি এই ভেবেছো তোমাকে বুঝি কেউ দেখছে না? কেমনে ভাবলা বান্দা? এটা কেমনে ভাবলা? কেমনে ভাবলা বান্দা? কেমনে ভাবলা? কেমনে পারলা? তুমি কেমনে মনে করলা আমি দেখি না? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন সেজদা দেন আমার বান্দাদের সাথে যখন আপনি জামাতে নামাজ পড়তে থাকেন আমি আল্লাহ আপনার প্রতিটা নড়াচড়া দেখতেই থাকি, দেখতেই থাকি। তাইলে আল্লাহ বলে বান্দা সেজদা দিলেও দেখি, জিকির করলেও দেখি, নাফরমানি করলেও দেখি। এতটুকু তো কমপক্ষে ভাবেন, এতটুকু তো কমপক্ষে ভাবেন। এর নিচে তো মুমিনের কোনো স্তর নাই। আছে নিচে স্তর? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, সর্বোচ্চ স্তর তো হলো আমি আল্লাহকে দেখছি। এটা যদি না হয় ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কমপক্ষে এতটুকু তো ভাবো বান্দা, কলিজায় বসাও যে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। যুবক আল্লাহ দেখে, যুবক দোস্ত আমার বন্ধু আমার আল্লাহ দেখে। নারীর ছবি যখন দেখো তোমারে আল্লাহ দেখে, উলঙ্গ নাচ যখন দেখো আল্লাহ তোমারে দেখে। ফজরের নামাজ না পড়ে যখন ঘুমাও বান্দা দোস্ত আমার আল্লাহ কিন্তু দেখে, আল্লাহ দেখে। প্রতিটা অসভ্যতা আল্লাহ দেখে, হারামের প্রতিটা রোজগার আল্লাহ দেখে, হারামের প্রতিটা লোকমা আল্লাহ দেখে, নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ দেখে, বেহায়া নারীর বেপরদিগি আল্লাহ দেখে, নাফরমানের প্রতিটা নাফরমানি আল্লাহ দেখে। দেখে কিনা? দেখে। উচিত তো ছিল আমি আল্লাহকে দেখছি।